হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে কিন্তু দেখাতে যাচ্ছি আপনাদেরকে একটি গাড়ির আনবক্সিং। তো শুরু হয়ে গেল আনবক্সিং করা। অবশ্যই দেখতে পাচ্ছেন গাড়ির ক্যাসিংয়ে লেখা আছে মকা, অর্থাৎ আমরা বুঝতে পারছি এই গাড়িটি মকা রেসিং স্পোর্ট টয়গার। এই গাড়িটির কোয়ালিটি আপনারা পরে পাবেন, যদিও আমরা এই গাড়িটা আনবক্সিং করব। এই গাড়িটি কেমন, ভালো কি মন্দ, এর স্পিড কেমন, গাড়িটি কেমন, কন্ট্রোলার কেমন, এর রিমোট কেমন, সবই আপনার পরে আপনাদেরকে বলবো। প্রথমে দেখুন এই গাড়িতে একটা আছে রিমোট কন্ট্রোল দেওয়া আছে। এই রিমোট কন্ট্রোলটা কিন্তু ব্যাটারিতে চলে, এই রিমোট কন্ট্রোলার কিন্তু চার্জে চলে না। তো বন্ধুরা, আপনারা যারা ভাবেন রিমোট কন্ট্রোল হলো চার্জে চললে ভালো হতো, ব্যাটারি কিনা লাগবে না, তাদের জন্য বলবো এখানে কিন্তু গাড়িতে আপনার চার্জ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গাড়িটা চার্জে চলবে, অর্থাৎ গাড়িতে চার্জ ফুরিয়ে গেলে আপনি অবশ্যই পরবর্তীতে গাড়িতে আবার চার্জ দিতে পারবেন। কিন্তু ব্যাটারিতে আপনি চার্জ দিতে পারবেন না, ব্যাটারি ফুরিয়ে গেলে আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো দেখুন বন্ধুরা, এই গাড়িটা কি দ্রুত চলছে, আমরা যেটা ভেবেছিলাম তার থেকে অনেক অনেক মানে স্পিড এই গাড়িতে। প্রথম ভেবেছিলাম হয়তো বা কোনো রকম চলবে, অন্যান্য গাড়ি ছোটোখাটো গাড়ি যেমন চলে, কিন্তু আসলে এটা গাড়িটা দেখে আমরা এত অবাক হয়েছি। কারণ স্পিড মানে প্রথমবার যখন স্পিড দিই তখন মানে স্পিড ঠেকানো যায়নি, মানে আমরা ভয় পেয়েছিলাম একটা যে এতটুকু গাড়িতে এত স্পিড কেন। এই গাড়িটা আপনার বেশি বড় না, আপনার একদিকে 4 আঙ্গুল 8 আঙ্গুল হবে গাড়িটা। হ্যাঁ, গাড়িটা রং লাল, এবং গাড়িতে কিন্তু আছে আপনার মিউজিক আছে, গাড়িতে স্মোক আছে, গাড়িতে লাইটিং আছে। এই গাড়িটা অনেক রকম হতে পারে। আমরা এই গাড়িটা প্রথমে কিনছিলাম যে আসলে গাড়িটা কেমন চলবে জানি না, তারপরেও আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর চলছে। আমাদের চিন্তা ভাবনার বাইরে এই গাড়িটা কিন্তু চলছে। তো আপনারা যারা ভাবছেন আপনাদের সন্তানদেরকে একটি সুন্দর একটি গাড়ি কিনে দেবেন, যে গাড়িটা দেখে আপনার সন্তান অনেক খুশি হবে, তো আপনি নিশ্চিন্তে এই গাড়িটা দিতে পারেন। যদিও এই গাড়ির ফিডব্যাক আমরা পরে আরও দিব, আরও কয়েকটা গাড়ি রেস দেওয়ার পর আমরা আপনাদেরকে ফিডব্যাক দিব, মানে কোন গাড়িটা সব থেকে ইজি হবে আপনার, কোন গাড়িটা চালাতে কঠিন, কোন গাড়িটা চালাতে আপনার সন্তানের সহজ হবে। এই বিষয়ে পরে আমরা আরও অনেক ভিডিও আপনাদের দেবো। তবে দেখুন না কি সুন্দরভাবে চলছে, মনে হচ্ছে বাস্তব একটা রেসিং কার গাড়িতে চলছে। আর পাশের দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে আপনার যে একদম রিয়াল একটা স্পোর্ট কার আমরা চালাচ্ছি। কিন্তু আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, আসলে রাস্তায় গাড়ি চালানো অনেক কষ্টের। যদি এই রাস্তাটা আমরা বেছে নিয়েছি হাই রোড না, এটা একটা গ্রামের ভিতরে দিয়ে একটু প্রশস্ত একটু রাস্তা, তেমন একটা বাইরের গাড়িগুলো ঢোকে না। আমরা পরবর্তীতে এই গাড়িটা হাই রোডে চালাবো, হাই রোডে চালাইও আপনাদেরকে দেখাবো। যদিও সেখানে অনেক রিস্ক থাকবে, কিন্তু আপনি মানে দেখতে কেমন, হ্যাঁ, এই গাড়িটা কিন্তু অসাধারণভাবে চলছে গাড়িটা। আনবক্সিং করার পরে যা বুঝলাম, আসলে এই রিমোট কন্ট্রোল গাড়িগুলো অনেক সুন্দর হয়, যদিও এদের দাম একটু বেশি হয়। আমি দামটা বলছি না, যদি কারো দাম জানার প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই এই গাড়িটা আপনি পেয়ে যাবেন বিভিন্ন শপে পেয়ে যাবেন, যেখানে বাচ্চাদের খেলনা গাড়ি বিক্রয় করা হয়। আপনারা সেখানে খোঁজ করলে এই দামটা পেয়ে যাবেন, আমি এখানে দামটা প্রকাশ করতে চাচ্ছি না। তো বন্ধুরা, কেমন লাগলো গাড়িটা? যদি তুমি এই ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবা। আর অবশ্যই কিন্তু তুমি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। কেননা তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার ভিডিও তোমার পরবর্তীতে তোমার সামনে চলে যাবে। এবং অবশ্যই একটা কমেন্ট করে যাবা ভিডিওটি কেমন হয়েছে, গাড়িটা কেমন হয়েছে, গাড়িটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা বলে যাবা। আমার কাছে কিন্তু অসাম দারুণ লেগেছে ভাই, আমি এক কথায় গাড়ির প্রতি ফিদা হয়ে গেছি। আমি বারবার বলছি এটা কিন্তু ফিডব্যাক দিচ্ছে না, ফিডব্যাক অনেক পরে দিব। আমার গাড়িতে কেমন চলছে, এই চার্জ কেমন যায়, মানে আপনার ব্যাটারি, রিমোটের ব্যাটারিটা কেমন যায়। অবশ্যই এখানে আমার একটা ভাই আপনার বারবার ট্রাই করছে যে গাড়িটা কোয়ালিটি কেমন, সে অবশ্যই আমাকে ফিডব্যাক একটু ভালো দিয়েছে। যে এই দেখেন গাড়ির পিছনে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, দেখেছেন? গাড়িতে কিন্তু ধোঁয়া আছে ভাই, গাড়িতে কিন্তু ধোঁয়া আছে, সামনেই ধোঁয়াটা বেরোচ্ছে। এই যে আপনার ধোঁয়ার উপর যে কালো জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় ছোট্ট একটি ছিদ্র আছে। এই ছিদ্রের ভিতরে আপনি ছোট একটা পট দিয়ে পানি দিবেন, পানি খুবই সামান্য ধরে। এই পানি যতক্ষণ থাকবে ততক্ষণ গাড়িতে স্মোক দিবে। ঠিক আছে? আপনার ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, আবারও থ্যাংক ইউ।